বালুচিস্তানে বিদ্রোহ এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, বালুচিস্তানে একেবারে শহর দখল করে ফেলেছে বিদ্রোহীরা। অতনু, আসলে ঘরে বাইরে একটু চাপেই রয়েছে পাকিস্তান, একটু কেন বেশ চাপে, কারণ বালুচ বিদ্রোহ বেশ কয়েকদিন ধরেই চলছিল। গত কয়েকদিনের মুভমেন্ট যদি আমরা দেখি বালুচ লিবারেশন আর্মির বা BLA, তাহলে দেখা যাবে তারা এই যে সিটি, এই মনগোচর সিটিটা তারা দখলে নিতে চাইছে। রাস্তায় কখনো ট্রাফিক থামিয়ে দিয়ে তারা সেখানে অপারেশন চালাচ্ছে, কখনো তারা সরকারি ভবনগুলোয় আগুন ধরিয়ে দিচ্ছে। সরকারি অফিস, জুডিশিয়াল অফিস, যেটা জুডিশিয়াল কমপ্লেক্স, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের অফিস, এইসব অফিসগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। শুধু তাই নয়, ন্যাশনাল হাইওয়ে ব্লক করে রেখেছে তারা, কোয়েটা করাচি ন্যাশনাল হাইওয়ে। আর এই কোয়েটা করাচি ন্যাশনাল হাইওয়ের কথা বলতে গেলে বলতে হবে গাদানি জেল থেকে 10 জন যারা আসামি অপরাধী তাদের নিয়ে যাওয়া হচ্ছিল কোয়েটায়। তো এই প্রিজন ভ্যানটাকে এরা রীতিমতো আটকে, সেই প্রিজন ভ্যান থেকে 10 জনকে তো ছেড়েই দিয়েছে, তার সঙ্গে 5 জন পুলিশ কর্মী যারা ছিল সেই 5 জন পুলিশ কর্মীকে তারা আটক করে রেখেছে, বলা ভালো পণবন্দি করে রেখেছে। এদের মধ্যে থেকে 2 জনকে ছাড়ানো সম্ভব হয়েছে, 3 জনকে এখনো ছাড়ানো যায়নি। এদের দাবি এরা এগুলো কেন করছে, তার কারণ বালুচের সাধারণ মানুষের উপর নাকি পাক আর্মি অত্যাচার করছে। ওকে, বালুচিস্তান, এই বালুচিস্তান বালুচ লিবারেশন আর্মি, সমীর বাবু, কতটা কাঁটা পাকিস্তানের এখন? এটা বহুদিন ধরেই চলছে ডিসকন্টেন্টমেন্ট। BLO বলা হয় একটা, আর একটা হচ্ছে BLA। বালুচিস্তান একটা অর্গানাইজেশন, একটা আর্মি। এখন প্রশ্ন উঠছে যে এই সময় আমরা যে বালুচরা যে তাদের ডিসকন্টেন্টমেন্টটা যে এক্সপ্রেস করছে, ম্যানিফেস্টেশন হচ্ছে, সেটা একদিক দিয়ে ভালো, কিন্তু এটাও দেখতে হবে যে হয়তো মানে এই যে পাকিস্তানি রোগসরা তারা এসে কিন্তু একটা টিম নিশ্চয়ই, একটা বড় সড়ো কন্টিনজেন্ট নিশ্চয়ই এ বালুচ যারা রয়েছে, দে আর ইকুয়ালি আর্মড, বাট পাকিস্তানি উইল ট্রাই টু কিল দেম as many as probably possible. Okay. My point is simply different. This is the 14th day, and this 14th day যে এক্স্যাক্টলি যে জন্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 72 ঘন্টার মধ্যে আমরা একটা কিছু করে দেখাবো এবং এমন শাস্তি দেব যা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারে না। দরকার পড়লে মাটির ভেতর থেকে তাকে বের করে নিয়ে আসা হবে এবং তার সাজা হবে। প্রশ্নটা এইখানে, ডিপ্লোম্যাটিক ট্রিটি, ডিপ্লোম্যাটিক মুভ, অল দিস আর ফাইন। মাই পয়েন্ট ইজ, আমাদের দেশবাসী যারা 140 কোটি দেশবাসী, তারা কিন্তু অপেক্ষা করছিল এই যে অসহায়, তাদের যাদের কাছে কোনো রকম হাতিয়ার পর্যন্ত ছিল না, ঠিক, তাদের ধর্মের উপরে এবং লিঙ্গের উপরে তাদের হত্যা করা হয়েছে মার্সিলেসলি। অনেকেই বলছেন যে যুদ্ধ সম্ভব নয়, যুদ্ধ হলে পরে দু দেশেরই প্রচুর পরিমাণ ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে ভয়ঙ্কর ভাবে, এবং অন্যভাবে প্রত্যাঘাত আনা যায় কিনা বোধহয় ভারত সেই কৌশলই করছে, স্ট্র্যাটেজি গতভাবে। আমি কথা বলেছিলাম এই নিয়ে, এই বালুচিস্তানের বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে কি বললেন দেখুন। এই যে বিদ্রোহী বা ইনসার্জেন্ট আউটফিট রয়েছে, যারা পাকিস্তানের থেকে দীর্ঘদিন ধরে সেপারেটিজমের জন্য লড়াই করে চলেছে, তাদের কিন্তু একটা ভারত দরদি মনোভাব আছে, এটা অস্বীকার করলে চলবে না। এবং টু আ লার্জ এক্সটেন্ট ভারতও কিন্তু ইনডাইরেক্টলি এই বালুচ লিবারেশন যে গোষ্ঠী আছে তাদেরকে কিন্তু একটা টু সাম এক্সটেন্ট সিম্প্যাথেটিক নজরে দেখে। কদিন আগে একটা ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে, এবং যেভাবে তারা পাকিস্তানের মধ্যে টেররিজম করে এবং পাকিস্তানকে চাপে ফেলে, আমার মনে হয় এটাও কিন্তু একটা ইনডাইরেক্টলি পাকিস্তানের ভেতরে এবং বাইরে দুদিক থেকেই চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান। চলছে এই ফাঁকা বুলি এবং উস্কানি কিরকম? শনিবার উস্কানি ছিল একটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষামূলকভাবে। আজকেও ফতাহ সিরিজের ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পাক সেনাবাহিনী। উস্কানি চলছে, যুদ্ধজিগির চলছে, আর আরেক দিকে কূটনৈতিকভাবে ভারত চাপে রেখেছে পাকিস্তানকে। পাকিস্তানের তবুও হরহরিকম্প, কিন্তু তবুও তাদের কাঁপুনি আছে, কিন্তু হম্বিতম্বি থামছে না। সব থেকে বড় কথা, জঙ্গিরা কোথায়? জঙ্গিরা অনুমান এখনো কাশ্মীরেই লুকিয়ে রয়েছে। হাইড আউট অপারেশন চলছে খোঁজে।
কথা বলবো সমীর মিত্রর সঙ্গে। সমীর বাবু, কতটা কঠিন এই মুহূর্তে, কেন জঙ্গিদের এত সেনা জওয়ান কাশ্মীর জুড়ে, কেন জঙ্গিদের ধরা যাচ্ছে না? দেখুন, যে জায়গাটায় ওদের মারা হয়েছে মিনি সুইজারল্যান্ড, সেখান থেকে কেউ যদি 8 ঘন্টা ট্রেকিং করে কিংবা জঙ্গলের মধ্যে দিয়ে চলতে থাকে, সে কিন্তু পৌঁছে যাবে ডোডা, ভাদ্রোয়া এবং তারপরে জম্মুর দিকে পত্নীটপ অ্যান্ড তারা বেরিয়ে যেতে পারে। সেটা কোনো, তার অর্থ কি আমরা ধরে নিচ্ছি যে তারা আমাদের হাত থেকে তারা বেরিয়ে চলে গেছে। তাই যদি হয় তাহলে কিন্তু এটা একটা উদ্বেগের চিহ্ন। কিন্তু পাকিস্তানে যাওয়া তো সম্ভব না, কারণ সীমান্ত তো আমরা বন্ধ করে দিয়েছি। আর আমি 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 এই মন্তব্য করতে চাইছি না। নেভার, ইউ ক্যান নট সিল এনিথিং রিয়েলি, ইউ ক্যান অনলি এনহ্যান্স ইউর সার্ভিলেন্স অ্যান্ড প্রেজেন্স। এটা সিল কথাটা, এটা হচ্ছে এই পোস্ট অফিসে সিল মারার মতো নয়। উই ডোন্ট হ্যাভ দোজ নাম্বার অফ ট্রুপস যারা ম্যান টু ম্যান সেখানে গার্ড দেবে। আমাদের প্র্যাকটিক্যালটা বুঝতে হবে যে সিল করা জিনিসটাকে, ইয়েস, তারা আরো বেশি ডিপ্লয়মেন্ট করেছে, রিইনফোর্সমেন্ট করেছে সেই জায়গাটায়। এখন পাকিস্তান, এটা আমাদের জানা উচিত যে তারা একটা কিন্তু মরণপণ যুদ্ধ করছে এখানে, হয় তাদের অস্তিত্বের বিপন্ন। সুতরাং যতটা পারবে তারা, যতটা সম্ভব তারা ভারতকে এন্টাইস করবে, তার পশ্চাৎটাকে অ্যাগ্রেসিভ করার চেষ্টা করবে। নাম্বার 3 যেটা হচ্ছে যে এতদিন যদি ইমিডিয়েটলি আমরা রিটালিয়েট করতাম, হয়তো ওই যারা 26 জন মারা গেছে তাদের আত্মার কিছুটা শান্তি হতো। আজকে 14 দিন পরে সেটা সম্ভব নয়, বিকজ দ্য মেজর প্লেয়ার্স আর অলরেডি অন গ্রাউন্ড। বি ইট রাশিয়া, বি ইট ইউনাইটেড স্টেটস, ইরান থেকে আসছে ওদের মন্ত্রী, প্রথমে পাকিস্তানে যাবে, তারপরে ভারতবর্ষে আসবে। সুতরাং আমাদের যে অ্যাডভান্টেজটা ছিল, আমার মনে হয় সেই অ্যাডভান্টেজটা গ্র্যাজুয়ালি আমাদের থেকে হাত থেকে সরে যাচ্ছে। দেখা যাক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই আবার প্রত্যাঘাত করতে পারবো, যেমন বালাকোটে হয়েছিল। জঙ্গিদের খোঁজে যৌথ বাহিনী নাগাড়ে অপারেশন। পুঞ্চের সুরানকোটে জঙ্গি হাইডআউটের হদিশ মিলেছে বলে খবর। সুরানকোটের হরিমারোটে জঙ্গি হাইডআউটের হদিশ। জঙ্গি ডেরা থেকে 5টি আইইডি বাজেয়াপ্ত করেছে ভারতীয় সেনা।